ولو ترى إذ أوقفوا على النار فقالوا يا ليتني نرد ولا نكذب بآيات ربي ونكون من المؤمنين قال الله سبحانه وتعالى ويقول يا ليتني لم أشرك بربي أحدا إلى آخر الآية। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, তাসবিহ, তাহলিল সেই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর এমন একটি সুন্দর পরিবেশে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে সুস্থ শরীরে, সুন্দর মনে, সুন্দর নিয়াতে পবিত্র জুমার মসজিদে আসার, বসার, কিছু কথা শ্রবণ করার এবং বলার তৌফিক দিয়েছেন সেই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক আখিরি জামানার নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতুল লিল আলামিন করে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সেই সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবীর উপরে সংক্ষিপ্ত দুরূদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে এই আয়াত 2টাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতের আলোকে আজকে বক্তব্যের বিষয় হলো যে পরকালীন জীবনে, মৃত্যুর পরেই তো পরকালীন জীবন শুরু হয়ে যাবে। যেদিন কবরের জীবন শেষ করার পরে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে দুনিয়ার কাজকর্মের উপরে হিসাব নেবেন, সেদিন কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আফসোস করবে। সেই আফসোসগুলো, সেই কিয়ামতের দিনের আফসোসগুলো, পরকালের সেই আফসোসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাতে এই পৃথিবীতে সতর্ক হতে পারি, আমরা যাতে এই পৃথিবীতে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারি, আমরা যেন ওই আফসোসকারীদের কাতারে না হই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিয়েছেন যে সেদিন যেন তোমাদেরকে এই কারণগুলোর কারণে যেন তোমরা আফসোস করতে না হয়। এই জন্য আজকের বক্তব্যের বিষয় হলো কিয়ামতের দিন মানুষ কোন কোন বিষয় নিয়ে আফসোস করবে, যাতে আমরা আগে থেকেই সতর্ক হতে পারি, আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতি যাতে সঠিকভাবে প্রপারলি তাদের জীবন পরিচালনা করতে পারে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য কনস্টিটিউশনের ব্যবস্থা করেছেন, সংবিধানের ব্যবস্থা করেছেন, গাইডলাইনের ব্যবস্থা করে দিয়েছেন। একজন ব্যক্তি যদি সেই সংবিধান বা সেই গাইডলাইন ফলো করে জীবন পরিচালনা করে, সেই গাইডলাইন অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে সুসংবাদ। আর সেই গাইডলাইন বা কনস্টিটিউশন বা সংবিধান হলো মহাগ্রন্থ পবিত্র কোরআন। এই পৃথিবীতে মানুষ 2টা ভাগে বিভক্ত হয়ে আছে। এই পৃথিবীতে মানুষ মূলত 2টা ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দেওয়া সংবিধান, কনস্টিটিউশন, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, এই কোরআন একটা জাতি, একটা সম্প্রদায় তারা বিশ্বাস করে নিয়েছে, সেই অনুযায়ী তাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং সেই অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে যাচ্ছে। আর ঠিক এর পাশাপাশি আরেকটি যে গ্রুপ রয়েছে, তারা কি করে, তারা এই কোরআন অনুযায়ী তারা কোরআনকে বিশ্বাস করেনি, এই অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করেনি, এই অনুযায়ী তাদের জীবন পরিচালনা করার চেষ্টাও করেনি। এই 2টা গ্রুপ, এই যারা কোরআনকে বিশ্বাস করে নিয়েছে এবং সেই অনুযায়ী
জীবনে বাস্তবায়ন করেছে এবং যে গ্রুপটা কোরআনকে বিশ্বাস করেনি, সেই অনুযায়ী জীবন পরিচালনা করেনি, তাদের এই দুইটা গ্রুপের চিরন্তন সত্য একটা দিনের মুখোমুখি হতে হবে। সেই দিনকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। আর সেই দিন হলো ইয়াউমুদ্দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর জন্য তাদের কৃতকর্মের কারণে তাদের কৃতকর্মের হিসাব নেবেন। সেদিন মানুষ তার রবের সামনে দাঁড়িয়ে আফসোস করবে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। এই জন্য আজকের বক্তব্যের বিষয় হলো যে পরকালীন জীবনে আমাদের আফসোসগুলো কি হবে। আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে সাবধান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাবধান করেছেন যে তোমাদেরকে যেন কাল কিয়ামতের দিন আফসোস করতে না হয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের প্রথম আজকের পয়েন্ট, প্রথম আফসোস আমাদের কি হবে। সূরাতুল আনআম 6 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, হে নবী, আপনি যদি তাদেরকে দেখতে পেতেন, ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নার, যখন তাদেরকে জাহান্নামের উপরে নিক্ষিপ্ত করা হবে, যখন তাদেরকে জাহান্নামের আগুনের উপরে দাঁড় করানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, হে নবী, তাদের সেই দৃশ্য, তাদের সেই ভয়াবহ অবস্থা যদি আপনি দেখতেন, যখন নাকি তাদেরকে জাহান্নামের উপরে দাঁড় করানো হবে, জাহান্নামের নিকটে দাঁড় করানো হবে, তখন তারা আফসোস করে বলবে, ফাকালু ইয়া লাইতানি নুরাদ্দু, হায় আফসোস, তারা বলবে আফসোস করে, হায় আফসোস, নুরাদ্দু, যদি আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হতো, যদি আমাদেরকে দুনিয়াতে আবার ফেরত পাঠানো হতো। তারা সেই জাহান্নামের কঠিন মুহূর্ত, সেই ভয়াবহ পরিস্থিতি দেখে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, ক্বালু ইয়া লাইতানি, হায় আফসোস, আজকে যদি আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হতো, আজকে যদি আমাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হতো। তারা পৃথিবীতে আসতে চায় মাত্র 3টা কারণে। তারা পৃথিবীতে আসতে চায় মাত্র 3টা কারণে। সেদিন সেই ভয়াবহ পরিস্থিতি দেখে, সেই জাহান্নামের কঠিন আযাব দেখে তারা পৃথিবীতে আসতে চায় 3টা কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনআম 6 নম্বর সূরা 27 নম্বর আয়াতে এর পরের অংশে বলে দিয়েছেন। তারা বলছে, তারা আফসোস করে বলবে যে তারা কি কারণে পৃথিবীতে ফিরে যেতে চায়। 1 নম্বর হলো ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রব্বিনা, তারা আর রবের আয়াতকে অস্বীকার করবে না, তারা রবের আয়াতকে অবিশ্বাস করবে না। যে রব তাদের কনস্টিটিউশন দিয়েছিল, যে সংবিধান দিয়েছিল এই পৃথিবীবাসীর জন্য, যে সংবিধান অনুযায়ী জীবন পরিচালনা করার কথা ছিল, সেই জীবন পরিচালনা করে আসেনি। এই জন্য তারা আজকে বলবে যে ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রব্বি, হে রব, আমাদেরকে আপনি দুনিয়াতে ফেরত পাঠান, আমরা আর আপনার আয়াতকে অবিশ্বাস করব না, আমরা আপনার আয়াতকে বিশ্বাস করে নেব। দ্বিতীয় যে কারণে তারা পৃথিবীতে ফেরত আসতে চাইবে, এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে, আমি শুধু অনুবাদটা বলে সামনে এগিয়ে যাব। দ্বিতীয় যে কারণে তারা পৃথিবীতে ফেরত আসতে চাইবে সেটা হলো ওয়ানাকুনা মিনাল মুমিনিন, ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে তারপর আমরা পৃথিবীতে আবার ফিরে আসব। হে রব, আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান, আমরা আপনার আয়াতকে বিশ্বাস করে নেব, অবিশ্বাস করব না। এবং দ্বিতীয় যে কারণে পৃথিবীতে ফেরত আসতে চাইবে সেটা হলো যে আমরা ঈমানদার মুমিন হয়ে তারপর আবার আখিরাতের জীবনে ফিরে আসব। 3 নম্বর যে কারণে তারা পৃথিবীতে ফিরে আসতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা সাজদা 32 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, হে নবী, আপনি যদি তাদেরকে দেখতে পেতেন যারা তাদের রবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, যে সমস্ত অপরাধীরা, যে সমস্ত পাপীরা, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেনি, যারা পৃথিবীতে আমলে সলেহ করেনি, তারা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে তারা দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার কার্য পরিচালনা করবেন। তারা সব কিছু শোনার পরে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, তারা বলবে, হে রব, আমরা সব কিছু শ্রবণ করেছি, আমরা সব কিছু দেখেছি, ফারজি'না, সুতরাং আপনি আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে ফেরত পাঠান।
আমরা কি করব? না আমাল সলিহান, আমরা সৎ কাজ করে আবার চলে আসব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আফসোস করবে যে হে রব, আপনি আমাদেরকে আবার পৃথিবীতে পুনরায় ফেরত পাঠান কেন? কি করবা? না আমাল সলিহান, আমরা সৎ কাজ করে আবার চলে আসব, আমরা দুনিয়াতে সৎ কাজ করব। তাহলে এই দুইটা আয়াত থেকে প্রমাণিত হয় যে মানুষ আফসোস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে বিশ্বাস করে নেওয়ার জন্য এবং ঈমানদার হওয়ার জন্য, এবং সেই সাথে সাথে আমলে সালেহ করার জন্য মানুষ সেদিন কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই আফসোস, তাদের সেই আকুতি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা মুমিনুন 23 নম্বর সূরার 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আরও জানিয়ে দিয়েছেন, হাত্তা ইজা জা আহাদুহুমুল মাউতু, যখন তোমাদের কারোর সামনে, যখন তাদের কারোর সামনে মৃত্যু এসে উপস্থিত হয়, যখন মালাকুল মউত এসে তাদের সামনে উপস্থিত হয়ে যায়, কলু তখন তারা বলে রব্বির জিউনি, হে রব আমাদেরকে আবার পুনরায় ফেরত পাঠান, আমাদেরকে একটু অবকাশ দেন, আমাদেরকে একটু সুযোগ দেন। তাহলে কি হবে? লাআল্লি আমালু সলিহান, আমরা তাহলে যে আমলে সলেহগুলো আমরা করতে পারিনি, যে ভালো আমলগুলো আমরা করতে পারিনি, সেই আমলগুলো যেন আমরা করে যেতে পারি, সেই আমলগুলো যেন আমরা আবার পুনরায় সুযোগ পাই করার। এই জন্য হে রব আমাদেরকে একটু সুযোগ দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কাল্লা, কখনো নয়, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে তখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করব, হে রব দুনিয়াতে আবার ফেরত যেতে চাই। যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, আগুনের উপরে যখন আমাদেরকে দাঁড় করানো হবে, তখন আমরা আফসোস করব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবো, ক্বালু ইয়া লাইতানি নুরাদ্দু, হে আমাদের রব আমাদেরকে পৃথিবীতে আবার ফেরত পাঠান, আমরা ভালো কাজ করে আসব, আমরা তওবা করে আমাদের পাপগুলোকে ক্ষমা করিয়ে নিয়ে আসব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাল্লা, কখনো নয়, তোমাদেরকে আর পৃথিবীতে ফেরত পাঠানো হবে না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীটা হলো আপনার আমার জন্য সামান্য সুযোগ, এই পৃথিবীতে হলো আপনার আমার জন্য আখিরাতের কামাই করার সুযোগ। এই পৃথিবী থেকে সময়টুকু যদি আমরা নষ্ট করে ফেলি, এই পৃথিবীর সময়ে যদি আমরা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করি, আল্লাহর আয়াত অনুযায়ী যদি জীবন পরিচালনা না করি, তাহলে যখন আমরা আফসোস করব, ফিরে আসার আফসোস করব, সেই আফসোস কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন না। এই জন্য এই পৃথিবী মুমিনদের জন্য হলো সামান্য কিছুটা সময়, সামান্য কিছুটা মুহূর্ত, হাতে গোনা কয়েকটা দিন, হাতে গোনা নির্দিষ্ট কয়েকটা দিন। যে ব্যক্তি এই সময়, এই পৃথিবীর নির্দিষ্ট কিছু মুহূর্ত, নির্দিষ্ট কিছু সময়, হাতে গোনা কয়েকটা দিনকে ভালো কাজে ইনভেস্ট করবে, ভালো কাজ করার চেষ্টা করবে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের সুসংবাদ। আর যারা এই পুঁজিটাকে নষ্ট করে ফেলবে, এই পুঁজি, এই সামান্য সময়টা নষ্ট করে ফেলবে, কিছু মুহূর্ত, সুনির্দিষ্ট কিছু দিন তারা হেলাই খেলাই ব্যয় করে দিবে, নষ্ট করে ফেলবে, তারাই কাল কিয়ামতের দিন মরকিত আফসোস করবে, যাহাই আফসোস, ক্বালু ইয়া লাইতানি নুরাদ্দু, হে আমাদের রব আজকে যদি আমরা আবার পুনরায় ফেরত যেতে পারতাম, তাহলে আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতাম। আজকে যদি আমরা দুনিয়াতে আবার ফেরত যেতে পারতাম, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রব্বি, তাহলে আমরা আর রবের আয়াতকে অস্বীকার করতাম না। আজকে যদি আমরা দুনিয়াতে ফেরত যেতে পারতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তাহলে মুমিনদের, ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে তারপর আমরা আখিরাতের দিকে রওনা দিতাম। আজকে যদি আমরা দুনিয়াতে ফেরত যেতে পারতাম, না আমাল সলিহান, তাহলে আমলে সলেহ করে আমরা আখিরাতের দিকে রওনা হতাম। আজকে যদি এই মৃত্যু থেকে আমাকে জীবিত করা হয়, আবার যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠানো হয়, তাহলে আমালু সলিহান, তাহলে আমরা আমল করে আসতাম, সালেহ আমল করে আসতাম, ফিমা তারাক্তু, যে আমলগুলো আমি করিনি ইতিপূর্বে, যে আমলগুলো আমার সুযোগ থাকার পরেও আমি ছেড়ে দিয়েছি, সেই আমলগুলো আমি করে আসতাম। সেদিন আফসোস করব, কিন্তু সেই আফসোস আমাদের গ্রহণযোগ্য হবে না। এই জন্য এখন সময় আছে, এই দুনিয়ার জীবনটা কাজে লাগাতে হবে। দুনিয়া যেন আমাকে ধোঁকায় ফেলতে না পারে, এই দুনিয়াকে কাজে লাগিয়ে আমি আমার পরকালীন জীবনটা সুন্দর করার
চেষ্টা করব। এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না যে তার নিজের ভালো বোঝে না, যে তার নিজের ভালো বোঝে না, এমন মানুষ তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন সেই কবে কিয়ামত হবে, আমাদের কবে বিচার কার্য হবে, সেই বিচার ব্যবস্থার যেদিন মানুষ আফসোস করবে কি কি কারণে, সেই কারণগুলো জানিয়ে দিয়েছেন। সুতরাং হে মুসলিম জাতি, আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, সেদিন যেন আমাদের ওই আফসোসকারীদের কাতারে না দাঁড়াতে হয়। এই দুনিয়া যেন আমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজাহ 4108 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে দুনিয়া কেমন তোমরা কি জানো? দুনিয়া হলো যদি কোনো ব্যক্তি তার একটি আঙ্গুলকে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে, তাহলে সে যে দেখতে পায়, নিক্ষেপ করার পরে যদি সেই আঙ্গুলটা সমুদ্র থেকে উঠায়, তাহলে সে দেখতে পাবে তার আঙ্গুলের মাথায় কত পানি উঠেছে। আখিরাতের তুলনায় দুনিয়া হলো এতটুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পর্যন্ত পান করাতেন না। তাহলে এই দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় এক ফোঁটা পানি মাত্র। সুতরাং আমাদের এই দুনিয়ার ছলনায় পড়ে যেন আমরা আখিরাতকে না হারাই। যদি আমরা আখিরাতকে হারাই, এই দুনিয়ার সময়ের জন্য, এই দুনিয়ার সামান্য মুহূর্তের জন্য কিন্তু কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে যে ফাকালু ইয়া লাইতানি নুরাদ্দু, হে আমাদের রব, আমাদেরকে আবার পুনরায় দুনিয়ায় ফেরত পাঠান। কিন্তু এই আফসোস কোনো আমল হবে না। এই আফসোসে আল্লাহ রাব্বুল আলামিন সময় কিন্তু আমাদেরকে দিবেন না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আজকের খুতবার দ্বিতীয় যে পয়েন্ট, দ্বিতীয় যে আফসোস আমরা করব কাল কিয়ামতের দিন, সেই আফসোস হলো যে সূরা আল কাহফ 18 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। মানুষ সেদিন আফসোস করবে যে আমরা যদি শিরিক না করতাম। দ্বিতীয় যে আফসোস মানুষ করবে যে লাম উশরিক বিরব্বি আহাদা, যদি আমরা শিরিক না করতাম। যদিও এই সূরা কাহফ 18 নম্বর সূরার 42 নম্বর এই আয়াতটি মূলত নাজিল হয়েছে একটা শানে নজুল আছে। দুইজন ব্যক্তি, আমি সংক্ষিপ্তভাবে বলছি, দুইজন ব্যক্তি যাদের বাগান ছিল, একজন ব্যক্তি ইমানদার আর একজন ব্যক্তি হলো কাফের, যাদের আঙ্গুরের বাগান ছিল। যে বাগান কাফেরের যে বাগানটা, এই বাগান অনেক বড় বাগান, সে আল্লাহর অহংকার করে, এই বাগান দেখে অহংকার করে বলেছিল যে আমার এই বাগান কখনোই ধ্বংস হবে না, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটিয়েই দেয় তারপরেও আমি এই উত্তম, এত সুন্দর বাগান আর পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বাগানকে ধ্বংস করে দিয়েছিলেন, তার সেই বাগানকে পুড়িয়ে নষ্ট করে দিয়েছিলেন, যার কারণে সে হাত কুঁচলিয়েছিল আর বলেছিল ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, যদি আমি রবের সাথে শিরিক না করতাম, যদি আমি রবের অবদ্ধ না হতাম, তাহলে আজকে আমার এই বিপদ হতো না, আজকে আমার এই বাগান ধ্বংস হতো না। মূলত এটাই কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। এই যদি আমরা দুনিয়াতে শিরিক করে যাই, যদি আমাদের আমলের সাথে, যদি আমাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত থাকে, তাহলে যেমন এই পৃথিবীতে একজন ব্যক্তির শিরিক করার কারণে বাগানটা ধ্বংস হয়ে গেছে, তার বাগান নষ্ট হয়ে গেছে, ঠিক কিয়ামতের দিন আমরা যে আমল নিয়ে যাব, আমরা যে ভালো কাজ নিয়ে যাব, আমাদের যে তাহাজ্জুদ সালাত থাকবে, আমাদের যে সিয়াম, হজ, যাকাত, লক্ষ লক্ষ নেকি থাকবে, এই সমস্ত নেকি কিন্তু এই শিরিকের কারণে ধ্বংস হয়ে যাবে। তখনও ঠিক আমাদেরকে এই আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আজকে যদি, কালকে যদি, সেই দিনের সময় যদি আমরা রবের সাথে শিরিক না করতাম, তাহলে হয়তো আমার আমলগুলো নষ্ট হতো না, হয়তো আমার কাজগুলোর কারণে আজকে আমি বেনিফিট পেতাম। অনেক মানুষই, অধিকাংশ মানুষই জানে না যে তাদের ঈমানের সাথে, তাদের আমলের সাথে, তাদের বিশ্বাসের সাথে শিরিক মিশ্রিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করবে সত্য, কিন্তু তাদের ঈমানের সাথে থাকবে শিরিক। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করবে এটা সত্য, কিন্তু তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত
মিশ্রিত থাকবে, তাদের আমলের সাথে বিদআত মিশ্রিত থাকবে। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক থাকবে। এই মুশরিক অবস্থায় যদি আমরা যে আমলই করি না কেন, কোনো আমলই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই শিরিক কিয়ামতের দিন এই শিরিকের পাপ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাই করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের পাপ ক্ষমাই করবেন না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ ব্যতীত আর যত গুনাহ আছে যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় তাহলে ক্ষমা করতে পারে, শুধুমাত্র শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন যে পাপ হলো 3 প্রকার। পাপ কয় প্রকার? 3 প্রকার পাপ। এক প্রকারের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। দ্বিতীয় প্রকারের পাপ হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে ক্ষমা করতে পারেন। আর তৃতীয় প্রকারের পাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছাড় দিবেন না। যে পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না সেটা হলো শিরিকের পাপ। শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আর যে পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, ক্ষমা করে দিবেন, সেটা হলো তার রব এবং বান্দার ভিতরে যে পাপটা হয়ে থাকে, এই পাপটা যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, যদি আমরা চাই ক্ষমা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেনই না, যে পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না, সেটা হলো বান্দার হক নষ্ট করা, বান্দার ক্ষতি করা, বান্দা কেন্দ্রিক যে পাপগুলো হয়ে থাকে, বান্দার হক যেটাকে বলা হয়, এই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। যদি সেই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পাপ থেকে মুক্ত করতে পারবেন না। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য আমাদের আমলগুলো, আমাদের ঈমানটা যাচাই করে নিতে হবে যে আমাদের ঈমানের ভিতরে শিরিক নেই তো, আমাদের ঈমানের ভিতরে শিরিক নেই তো। আরও একটা হাদিস শুনেন, আশ্চর্য হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি 3540 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আমার বান্দার যদি জমিন ভর্তি পাপ থাকে আর যদি সেই বান্দা শিরিক না করা অবস্থায় আমার সাথে এসে সাক্ষাৎ করে, আমি আবারও বলছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো বান্দার জমিন ভরা পাপ থাকে আর সেই বান্দা যদি শিরিক না করা অবস্থায় আমার সাথে এসে সাক্ষাৎ করে, তাহলে আমি জমিন ভরা পাপ সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেছেন যে শিরিক না করে যদি জমিন ভরা পাপ থাকে, তাহলে সেই জমিন ভরা পাপও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। শিরিক এমনই ভয়ঙ্কর, জঘন্য ভয়ঙ্কর একটি পাপ, যে পাপ আপনাকে শুধুমাত্র আপনার জাহান্নামে আপনাকে দিবেন, আপনার এটাই ক্ষান্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাই শুধু আমাদেরকে জাহান্নামে পাঠাবেন এটাই নয়, আমরা যে পূর্বে আজকে যদি শিরিক করি, আমরা পূর্বের যে ভালো আমলগুলো করেছি, পূর্বে যে ভালো কাজগুলো করেছি, সেটা হজ হতে পারে, সেটা সিয়াম হতে পারে, সেটা যত বড় তাহাজ্জুদ হোক না কেন, 5 ওয়াক্ত সালাত থাকুক না কেন, যদি আজকে শিরিক করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি যত আমল করুক না কেন, যত ভালো কাজ থাকুক না কেন, আশরাকু লা হাবিতা, যখনই শিরিক করবে তখনই তার পূর্বের সমস্ত ভালো আমল বাতিল হয়ে যাবে। কত জঘন্য, কত ভয়ঙ্কর পাপ আপনি চিন্তা করেছেন। কিন্তু আজকে আমাদের ঈমানদারদের ভিতরে কোনো খেয়াল নেই, শিরিকের দিকে আমাদের কোনো নজর নেই যে আমার ঈমানের সাথে শিরিক মিশ্রিত থাকছে কিনা। আমাদের আমলগুলোকে নষ্ট করেই শুধু এই পাপ দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি শিরিক
করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাতটা হারাম করাও তো যথেষ্ট ছিল, কিন্তু শিরিক এত ভয়ঙ্কর পাপ, এত জঘন্য ভয়ঙ্কর পাপ যে শুধু আমাদের জাহান্নাম হারাম করেই থেমে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাওয়াহুন নার, তাদের আবাসস্থল হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই হাদিসের তাফসিরের সাথে একটা হাদিস এসছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 1238 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়্যা দাখালান নার, যে ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা হলো জাহান্নাম। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে ওর ঠিকানা হলো জান্নাত। যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে ওর ঠিকানা জাহান্নাম, আর যে ব্যক্তি শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে ওর ঠিকানা হলো জান্নাত। এই জন্য সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে যেন আফসোস করা না লাগে যে লাম উশরিক বিরব্বি আহাদা। যদি আজকে আমরা যদি আমরা সেদিন আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায় আজকে পৃথিবী থেকে ছেড়ে আসতাম, তাহলে কতই না ভালো হতো। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অবশ্যই সাবধান হতে হবে, আমাদের ঈমানটা যাচাই করে নিতে হবে। আমাদের চোখ আছে, কান আছে, আমরা সব কিছু বুঝি, জানার সুযোগ আছে। এই জানার সময়ে যদি আমরা এখন আমাদের শিরিক আমাদের ঈমানের সাথে মিশ্রিত আছে কিনা যদি আমরা যাচাই বাছাই না করি, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু আমাদের লাম উশরিক বিরব্বি আহাদা আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না। আর সেদিন আফসোস করে কোনো লাভও হবে না। আজকে আপনি আমি যদি আফসোস করি, আজকে যদি আমরা ফিরে আসি, আজকে যদি আমাদের ঈমানটাকে নবায়ন করে নেই, আজকে যদি আমাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত আছে কিনা আমরা যদি যাচাই বাছাই করে নেই, তাহলেই কিন্তু আমাদের জন্য সেইটাই ভালো হবে। আখিরাতের দিন জাহান্নামে বসে বসে আফসোস করাচ্ছে দুনিয়াতে একটু কষ্ট করে হলেও আমাদের যাচাই বাছাই করে ঈমানটাকে মুমিন হিসেবে, যেন মুশরিক হিসেবে নয়, মুমিন হিসেবে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আখিরাতের দিন যেন আমাদের বলা না লাগতে পারে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস যদি আমাদেরকে পৃথিবীতে ফেরত পাঠানো হতো, আর কেন বা আমরা আফসোস শিরিক করে এই পৃথিবীতে এই আখিরাতের জীবনে রওনা দিলাম। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, শিরিক করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, সাবধান করেছেন যে মানুষ একটা মাছের কারণেও জাহান্নামে যাবে। মানুষ একটা মাছের কারণে জাহান্নামে যাবে, আবার মানুষ একটা মাছের কারণেই জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন এক সম্প্রদায় ছিল যেই সম্প্রদায়ে মূর্তি ছিল বা কবর ছিল। কোনো ব্যক্তি যদি ওই সম্প্রদায়ের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করতেন, তাহলে তাদের সেই মাজার বা মূর্তির উদ্দেশ্যে কিছু না কিছু উৎসর্গ করে না গেলে তাদেরকে হত্যা করা হবে। তখন দুইজন ব্যক্তি যাচ্ছিল ওই রাস্তা দিয়ে, একজন ব্যক্তিকে বলা হলো যে তুমি কিছু না কিছু উৎসর্গ করে যাও, এই মাজারে বা মূর্তির সামনে কিছু না কিছু উৎসর্গ তোমাকে করে যেতে হবে, না হয় তোমাকে হত্যা করা হবে। তখন এক ব্যক্তি বলল যে একটা মাছি উৎসর্গ, আমার কাছে তো কিছু নেই। তখন ওরা বলল যে একটা মাছি উৎসর্গ করো। তখন ওই ব্যক্তি একটা মাছি উৎসর্গ করলো। ওই ব্যক্তি শিরিক করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাছি উৎসর্গ করার কারণে ওকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আর দ্বিতীয় যে ব্যক্তি ছিল ওকে বলা হলো যে তুমি একটা মাছি উৎসর্গ করো। সে বলল আমি আমার রবের জন্য ছাড়া কারোর জন্য উৎসর্গ করব না। ওই ব্যক্তিকে তখন হত্যা করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি হলো জান্নাতি। যদি তোমাকে ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনেও পুড়ে ফেলা হয়, যদি তোমাকে হত্যাও করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 61 নম্বর হাদিসে বলছেন ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে পুড়িয়েও ফেলা হয়, যদি তোমাকে হত্যা করে ফেলা হয়, তারপরেও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে না। যদি তোমাকে আগুনে পুড়িয়েও ফেলা হয়, হত্যাও করা হয়, তারপরেও তুমি কি করবে না? তোমার রবের সাথে শিরিক করবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, শিরিক এত ভয়াবহ পাপ, আমাদের যেন কাল কিয়ামতের দিন আফসোস করা না লাগে। এই জন্য আমাদেরকে আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন। আমরা যখন রবকে বলবো, আমরা যখন আমাদের রবকে বলবো যে অকালু ফাকালু ইয়া লাইতানি নুরাদ্দু, হে আমাদের রব দুনিয়াতে আমাদের আবার ফেরত পাঠান, আমরা তোমার দিনকে
তোমার ইসলামকে, তোমার কোরআনকে, যে কনস্টিটিউশন সংবিধান আমাদেরকে জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে দেওয়া হয়েছিল, এই গাইডলাইন অনুযায়ী জীবন পরিচালনা করে আসব, ইমানদার হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, আমলে সলেহ করে আসব, সেই দিন যেন আমাদের আফসোস না করা লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার বছর পূর্বের সেই কথাগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করে জানিয়ে দিয়েছেন, হে মুসলিম, তোমরা সতর্ক হও, তোমরা সাবধান হও। সেদিন যখন আফসোস করব কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনের উপরে দাঁড়িয়ে, ওয়ালাউ তারা ঈদ উকিফু আলান নার, জাহান্নামের আগুনের উপরে যখন দাঁড়িয়ে আমরা আফসোস করব, সেই আফসোস কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য দুনিয়া আমাদের সামনে একটা বড় সুযোগ। এই দুনিয়াতে আমরা এখনো জীবিত আছি, আমাদের সামনে বড় সুযোগ আমাদের ঈমানটা মজবুত করে নেওয়ার, আমাদের ঈমান থেকে শিরিকটাকে আলাদা করে দেওয়ার, আমাদের আমল থেকে বিদআতটা আলাদা করে দেওয়ার আমাদের সামনে সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনটাকে প্রপারলিভাবে জীবনে বাস্তবায়ন করার আমাদের যে গাইডলাইন, কনস্টিটিউশন, সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সংবিধান অনুযায়ী জীবন পরিচালনা করার বিরাট সুযোগ, বিরাট সময় আপনাকে আমাকে দিয়েছেন। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। এই সময়টা এখনই কাজে লাগানোর সময়। এই সময়টা যদি এখনই আমরা কাজে লাগাতে ব্যর্থ হই, এই সময়টা যদি আমরা এখনই হেলাই খেলাই ছেড়ে দেই, আমলে সলেহ না করি, তওবা না করি, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করি, তাহলে আমাদের কাল কিয়ামতের দিন আফসোস আর আফসোস ছাড়া কোনো উপায় থাকবে না। আফসোস ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। কিন্তু আফসোস করে যদি উপকার হতো, আফসোস করে যদি সময় পেতাম, সুযোগ পেতাম, তাহলেই শুকরিয়া ছিল। কিন্তু আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, আফসোস যতই করো না কোনো কাল্লা, কখনো না, তোমাদেরকে এই সুযোগ আর দেওয়া হবে না। এই জন্য আমাদের সুযোগ এখনই আমাদের ঈমান আনয়ন করতে হবে, এখনই আমাদের কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার, আমলে সলেহ করার এবং ঈমানকে শিরিক মুক্ত রাখার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।